7.1 স্ক্রিনে তোমাদের চ্যাপ্টারটা একটু তুলে ধরতেছি। এরা তোমরা আমাকে বলো, একের যে প্রত্যেকটা ম্যাথ আছে এই প্রত্যেকটা ম্যাথ তোমরা ক্লাস 8 এ করে আসছো এবং সহজ মানে ভাবে আমি যদি বলি তাহলে 8 এর গুলা পরীক্ষায় কখনোই আসে না, কিন্তু তারপরেও মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম তোমাদের এই অঙ্কগুলো অবশ্যই একবার করে করে নিতে হবে। এরা আমাকে বলো, এই তিনটা রেখা দেয়া আছে, একটা ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজটা আঁকতে পারো? যে কোনো 3 সেন্টিমিটার কাটলা, এখান থেকে 3.5, এখান থেকে 2.8, পারবা ভাইয়া এগুলা? জি এরা স্যার। আই রিকোয়েস্ট ইউ যে তোমরা একবার অন্তত একের প্রত্যেকটা জিনিস একে আমাকে অ্যাটলিস্ট একবার একটু দেখাবা। মানে আমি 2 থেকে বাকি ম্যাথ গুলা করাই দিব, এগুলো হচ্ছে নতুন তোমাদের জন্য। ফাইন, তো আসো আমরা স্টার্ট করতে যাচ্ছি 2 এর ক থেকে। 2 এর ক তে বলা হয়েছে তোমাদের যদি সম্ভব হয় তাহলে তোমরা জ্যামিতি বক্স নিয়ে বসো, আমার সাথে সাথে যদি এঁকে ফেলতে পারো ওয়েল এন্ড গুড, আর যদি না পারো তারপরে পরবর্তীতে ভিডিও দেখে বা স্ক্রিনশট রেখে দিবা, ওইটা দিয়ে চিত্রটা এঁকে নিবা। তোমাদের কিন্তু জ্যামিতি নোট করে নিতে হবে। তোমাদের ইতিপূর্বে আমি 2টা চ্যাপ্টার করাইছি জ্যামিতি, জেনারেল ম্যাথের 6.3 আর হায়ার ম্যাথের 3.1। তোমরা ওই চ্যাপ্টার গুলো আমি জানি না নোট করছো কিনা, ভাইয়া তোমরা কি নোট করো? সবাই কি নোট করো? এরা নোট গুলো কইরো। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারটাও মানে নোট গুলা যদি তোমরা ছবি তুলে আমাকে পাঠাও, ভুল হইলে আমি ভুল জায়গাগুলো তোমাদের দেখাই দিতে পারবো, কারণ জ্যামিতিতে কিন্তু ভুল করলে কোনো জায়গায় সূক্ষ্ম ভুল থাকলেও 0 পাবা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি। 2 এর ক নাম্বার, ভূমি 3.5, ভূমি সংলগ্ন একটা কোণ 60 ডিগ্রি চাঁদা দিয়ে নিবা, আর অপর 2 বাহুর সেন্টিমিটার। এই সেন্টিমিটার গুলো তোমরা স্কেল দিয়ে মেপে নিবা। তো আসো আমরা স্টার্ট করি। দুই এর ক, ভূমি 3.5 সেন্টিমিটার, এটা একটু লিখে দিলাম। অপর 2 বাহুর সমষ্টি এস 8 সেন্টিমিটার, আর ভূমি সংলগ্ন একটা কোণ 60 ডিগ্রি, কোণ এক্স। ওকে ফাইন, তো এই হচ্ছে বিষয়। ভূমি হচ্ছে এ, 2 বাহুর সমষ্টি এস আর 60 ডিগ্রিতে আছে। এই মাপগুলা কোনটা নিবা চাঁদার মাধ্যমে, আর এই দুইটা স্কেলের মাধ্যমে নিবা। এবারে আসো অঙ্কনটা দেখাইতেছি পুরোটা। যে কোনো একটা রশ্মি নিলা, ভালো করে শোনো, যে কোনো একটা রশ্মি নিলাম আমরা, এইখান থেকে প্রথমে আমরা ভূমিটা কেটে নিব। আচ্ছা আমি সুবিধার জন্য কোনটাকে একটু এইখানে আনতেছি, আদারওয়াইজ হবে কি এই চিত্রের মধ্যে ডিস্টার্ব করবে। এরা এখানে ভূমিটা কেটে নিবা এর সমান করে। এবার এই বিন্দুতে কোনটা আঁকবা, কোনটা একে এটাকে বানাইলাম। ওকে, তো এইবার তুমি করবা কি, এই যে রশ্মিটা, এই রশ্মি থেকে তুমি এই যে এস এর সমান করে কেটে নিবা। 8 সেন্টিমিটার এস এর সমান করে কেটে নিলাম। তো এবার এইটা আর এটা যোগ করো। এরা পুরো চিত্রটা আমি আবার বোঝাচ্ছি। সাপোজ বিডি কোন রশ্মি, এখান থেকে বিসি পরিমাণ কেটে নাও এর সমান করে। বি বিন্দুতে কোণ ডিবিই, কোণ ডিবিই ইকুয়াল টু কোণ এক্স আঁকো। তারপরে বিই থেকে এস এর সমান করে
বিএফ অংশ কেটে নাও। অঙ্কনের এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা, আমরা সম্পূর্ণ বিবরণটা তোমাদের মুখে বলে দিলে তোমরা কি লিখে নিতে পারবা? মানে যেটা হয়, আমি যদি লেখায় দিই তাইলে মানে প্রচুর টাইম ওয়েস্ট হবে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমি সুন্দর করে বিবরণটা দিব মুখে, তোমরা দরকার হলে লাইন পজ দিয়ে দিয়ে তোমরা কিন্তু লিখে নিতে পারো। সবাই কি আমার, কারণ একটা লেখাইতে মিনিমাম আমার 7 থেকে 8 মিনিট সময় নষ্ট হবে। তো আমি যদি 3টার লেখা লেখায় দিই ক্লাসের 20 মিনিট সময় ওয়েস্ট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। তো আমি সুন্দর করে বুঝাই মানে বলে দিব, তোমরা ঠিক সেই অনুযায়ী লিখবা। ওকে, তো এবার লাস্ট কাজ হইলো এইখানে যে কোণ হচ্ছে সিএফবি বা বিএফসি, এই কোণটার সমান করে তুমি সি বিন্দুতে সিএফ রেখার উপরে কোণ এফসিএ আঁকবা। কোণ এফসিএ যেটা কিনা বিই রেখাকে এসে এ বিন্দুতে ছেদ করবে। পুরোটা হলো এস। আবার বলি, কোণ বিএফসি এর সমান করে সি বিন্দুতে কোণ এফসিএ আঁকবা, এই কোণটা আঁকবা, এই কোণটার সমান করে এই কোণটা আঁকবা, যা কিনা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে তোমার এ বি সি যেটা পাইতেছো সেটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আঁকাটা কি সবাই বুঝতে পারছো? থেকে আরেকবার আঁকাটা বুঝাই দেন। হ্যাঁ শিওর। প্রথমে যে কোনো রশ্মি নিবা বিডি, তারপরে সেখান থেকে এর সমান করে বিসি কেটে নিবা, তারপরে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে মানে 60 ডিগ্রির সমান করে কোণ ডিবিই আঁকবা। এটা হলো এক্স কোণ, এটা এ, এটা এক্স কোণ। আর এটা হলো এই যে বিই আছে এখান থেকে তুমি এস এর সমান করে বিএফ কাইটা নিবা, তারপরে তুমি সিআরএফ যোগ করবা, তারপরে বিএফসি এখানে যে কোণটা হয়েছে সেই কোণটাই দেখো এই 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 যোগ করবা, মানে কোণ বিএফসি এর সমান করে কোণ তুমি এফসিএ আঁকবা যা বিই রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাইলে এ বি সিটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আঁকার নিয়মটা বুঝছো? আমি এখন বলে দিব মুখে, বিশেষ নির্বাচন আর অঙ্কনের বিবরণ মুখে বলে দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আঁকাটা নিজে আঁকতে পারবা ক্লাসের সবাই? পারবো আঁকার স্যার। সিস্টেমটা কি বুঝতে পারছো? ওকে, তো এবার বিশেষ নির্বাচনটা লিখো। যদি আমার সাথে সাথে লিখতে না পারো কোনো প্রবলেম নাই, পরবর্তীতে ভিডিও দেখে লিখে নিবা এবং আমাকে অবশ্যই এই হোমওয়ার্কটা তোমাদের পাঠাইতে হবে। তো আমার একটু মনে হচ্ছে এরকম হওয়া উচিত। স্যার বিশেষ নির্বাচনটা এইচডব্লিউ থাকবে? হ্যাঁ, মানে সব বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ পুরোটাই লিখতে হবে। আমি তোমাদের একটু বলে দিচ্ছি। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, কমা ভূমি সংলগ্ন কোণ এক্স, কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমি আবার বলতেছি, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই?
জি স্যার। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি নিই, বিডি হতে ছোট হাতের এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তারপরে বলবা বি বিন্দুতে, বি ফর বাংলাদেশ আর কি, বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন ডিবিই আঁকি। ফাইন, এটা হলো 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো বিই রেখা হতে এস এর সমান করে বিএস অংশ কেটে নিই। আমি আবার 1 নাম্বার পয়েন্ট থেকে বলছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোনো রশ্মি বিডি হতে ছোট হাতের এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন ডিবিই আঁকি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিই হতে ছোট হাতের এস এর সমান করে বিএফ অংশ কেটে নিই। ওকে, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সি কমা এফ যোগ করি। সি কমা এফ যোগ করি, এটা 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সি বিন্দুতে কোন বিএফসি এর সমান করে কোন এফসিএ আঁকি, যা বিই রেখাকে এ বিন্দুতে ছেদ করে। আবার বলি 5 নাম্বার পয়েন্টটা, সি বিন্দুতে কোন বিএফসি এর সমান করে কোন এফসিএ আঁকি, যা বিই রেখাকে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং লাস্টে হইল সুতরাং ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লাসের সবাই কি বিবরণটা লিখতে পারবা নিচের ভাষায়? জি ভাইয়া। আমি তোমাকে বুঝাই দিই যে এইটাই কেন উদ্দিষ্ট ত্রিভুজটা হইল। ভেরা, তোমরা আমাকে বলো এই দুইটা কোণ সমান, তার মানে কি এই দুইটা বাহু সমান হবে না? আমরা জানি কোণ সংলগ্ন বাহু দুইটা সমান হয়, তাই না? কোণের বিপরীত বাহু। তাহলে আমাকে বলো এএফ আর এসি যদি সমান হয়, খেয়াল করো এবি প্লাস এসি মানেই এবি প্লাস এএফ। তাহলে এবি প্লাস এএফ মানেই বিএফ। এইটাই কি দুই বাহুর সমষ্টি না ভেরা? বুঝলাম না ভেরা, এই কোণ আর এই কোণ সমান না? জি ভাইয়া। তাইলে এএফ আর এসি সমান, এটা কি বুঝতেছো? জি। তাই যদি হয় তাহলে আমাকে বলো এবি প্লাস এসি এইটাকে কি এবি প্লাস এএফ বলা যাবে? এসি মানে এফ, এবি আর এসি যোগ করা, এটা মানে কি এসি মানে তো এফ বসায় দেওয়া যায়। জি। বিএফটাই কি অপর দুই বাহুর সমষ্টি ছিল না এস? দেখো এবিসি ত্রিভুজের বিসি হলো ভূমি, এটা হলো ভূমি সংলগ্ন কোণ, আর অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান। তার মানে এবিসিটাই উদ্দিষ্ট ত্রিভুজ। তোমাদের প্রমাণ পরীক্ষায় লাগবে না, তারপর আমি বুঝাই দিলাম। সবাই কি বুঝতেছো? জি। মানে প্রমাণ পরীক্ষার জন্য মানে আসবে না, পরীক্ষায় তোমার অঙ্কনের বিবরণ আর এসেই আসবে। তো আশা করি এই অঙ্কনটা বুঝতে পারছো। আমরা 2 খ নাম্বারে চলে যাচ্ছি। আমি ফুলটা শেয়ার করব। 2 খ প্রশ্নে বলছে ভূমি হইল 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ হইল 45 ডিগ্রি, আর অপর দুই বাহুর অন্তর। ভেরা, তোমরা আমাকে বলো তো, এর আগে করছিলাম সমষ্টি মানে দুই বাহুর যোগফল, এবার দুই বাহুর অন্তর হচ্ছে 1 সেন্টিমিটার। সবাই কি আমার কথা বুঝতেছো? পার্থক্যটা কি সবাই বুঝছো? ওকে, তো এবার আঁকাটা একটু দেখে নাও।
তো এবার আমরা অঙ্কনটা একটু দেখে দিচ্ছি। 2 এর খ, এ হইল 5 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর ডি হইল 1 সেন্টিমিটার, ছোট একদম। এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 1 সেন্টিমিটার। আর ভূমি সংলগ্ন কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। এক্স কোণটা হচ্ছে 45 ডিগ্রি। চাঁদা দিয়ে নিবা আর এর দুটো স্কেল দিয়ে নিবা। ওকে, এটা মুছে দিলাম। নতুনটা আঁকার জন্য একই রকম ভাবে তুমি যে কোনো রশ্মি নাও বিডি, এখান থেকে ভূমি কেটে নাও এ। প্রথম কাজগুলো আগের মতো, তারপরে এইখানে 45 ডিগ্রি আঁকো বিই। যারা আমাকে বলো আগের মতোই কি এতটুকু বিবরণ বুঝতে পারছো জি স্যার। ক্লাসের সবাই? এবার এইখান থেকে এই যে আগের মতো এখান থেকে মানে দুই বাহুর ইসে কাটছিল সমষ্টি, এবার অন্তর কাটবা বিডি, এটা হলো সি। সি আর ডি যোগ করো আবার আগের মতোই, সি আর ডি যোগ করো। এইবার পার্থক্যটা হলো এইখানে যে কোণটা হয়েছে না, এই যে এক, সেটা উল্টা করে আঁকবা। এই এতটুক এতটুক, এই হলো এ। আমি অঙ্কনটা টোটালটা আরেকবার একটু তোমাদের বুঝাই দিতেছি। প্রথমে যে কোনো রেখাংশ বা যে কোনো রশ্মি, রেখাংশ বলা উচিত না, মানে রেখাংশ হচ্ছে এটা, এটা হলো রশ্মি। তো যে কোনো রশ্মি নিলা বিডি, এখান থেকে ছোট হাতের এর সমান করে বিসি কেটে নিছো। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ টিবিইআর, এটা হলো কোণ এক্স। তারপরে বিই থেকে ছোট হাতের ডি এর সমান করে বিডি অংশ কেটে নাও বিডি। তারপরে সি কমা ডি যোগ করো, সি কমা ডি যোগ করছো। তারপরে সি বিন্দুতে কোণ সিডিই এর সমান করে কোণ ডিসিএ আঁকো, যা বিই কে এ বিন্দুতে ছেদ করে। তার মানে এবিসিটাই হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আঁকার নিয়মটা কি বুঝতে পারছো যারা? ক্লাসের সবাই আঁকার নিয়মটা কি বুঝতে পারতেছো? জি স্যার। তোমাদের এই প্রত্যেকটা মানে মানে আঁকার যে হ্যান্ড নোট, মানে আমি আমার কাছে নোট আকারে এটা আছে, তো এইখানে তো আমি এইভাবে লিখে দিচ্ছি আঁকছি, মানে পারফেক্টলি কিভাবে তোমরা জ্যামিতি বক্সের সাহায্যে আঁকবা সেইটা একে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। তোমাদের যেটা করতে হবে ওইটা দেখে তোমরা মানে আমাকে মানে নিজেরা এঁকে এবং অঙ্কনের বিবরণ আর বিশেষ নির্বাচন লিখে আমাকে পাঠাবা নোট আকারে। সবাই কি বুঝতেছো? এই উইকের এটা হবে কাজ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি পুরাটার অঙ্কনের বিবরণ আর সেটা একটু বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় শোনো। প্রথমে বিশেষ নির্বাচন, একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি ইকুয়াল টু 1 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আবার বলি, বিশেষ নির্বাচন, একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ছোট হাতের ডি ইকুয়াল টু 1 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবারে আসো অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিডি হতে, এক নাম্বার, হ্যাঁ, যে কোনো রশ্মি বিডি হতে ছোট হাতের এ এর সমান করে বিসি অংশ কেটে নিন। বি বিন্দুতে, দুই নাম্বার, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে
কোণ ডিবিই আঁকি। 3 নাম্বার, বিই হতে ছোট হাতের ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। 4 নাম্বার, সি কমা ডি যোগ করি। 5 নাম্বার, সি বিন্দুতে কোণ সিডিই এর সমান করে কোণ ডিসিএ আঁকি, যা বিই কে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি পুরোটা আরেকবার বলতেছি। অঙ্কনের বিবরণ: 1 নাম্বার, যে কোনো রশ্মি বিডি হতে ছোট হাতের এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। 2 নাম্বার, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ডিবিই আঁকি। 3 নাম্বার, বিই রশ্মি হতে ছোট হাতের ডি এর সমান করে বিডি কেটে নিই। 4 নাম্বার, সি কমা ডি যোগ করি। 5 নাম্বার, সি বিন্দুতে কোণ সিডিই এর সমান করে কোণ ডিসিএ আঁকি, যা বিই কে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? অঙ্কনের বিবরণটা ক্লাসের সবাই? জি স্যার। এবার তোমরা আমি একটু প্রমাণটা বুঝাই দিচ্ছি, এটা কেন হইল। ভেরা, এটা তো ভূমি সংলগ্ন কোণ, ঠিক আছে। অপর বাহুর অন্তর দেখো ভেরা, এই দুইটা কোণ সমান না? জি তার স্যার। মানে এসি আর এডি মানে সমান। এটা কি বুঝতে পারো? এই বাহুটা আর এই বাহুটা যে সমান হবে, কোণের বিপরীত বাহু দুইটা সমান হয়। জি স্যার। এবার বলো, এবি থেকে এসি বাদ দেয়া, এবি থেকে এসি বাদ দেয়া মানে এবি থেকে এডি বাদ দেয়া। এবি থেকে এসি বাদ দেওয়া মানে হচ্ছে এবি থেকে এডি বাদ দেওয়া। এবি থেকে এডি বাদ দিলে কি থাকে বলো? বিডি। সেটাই বিডি। হলো ছোট হাতের ডি। দেখো তো অপর দুই বাহুদের অন্তরটা বিডি না? জি স্যার। তো এই প্রমাণ পরীক্ষার জন্য লাগবে না, তোমাদের লাগবে বিশেষ নির্বাচন আর অঙ্কনের বিবরণ। আমি বারবার বলতেছি ভেড়া, দয়া করে নোট করো, হ্যাঁ? নাইলে কিন্তু এইটা কোনো কাজে লাগবে না। তো আজকে আমরা আরেকটা পড়াবো, 2 এর গ নাম্বার। এই 3টা নোট করবা। আগামী কালকে আমরা বাকি 5টা পড়বো। এই যে 3 থেকে 7, 3, 4, 5, 6, 7। তোমাদের এই উইকের কাজ হবে, একের গুলা তো তোমরা নিজেরা করবা, কারণ এগুলা ক্লাস 8-এ করে আসছো। কোনোটা না পারবে, আর 3 থেকে 7 পর্যন্ত সবগুলো আমি করাই দিই। তো গ নাম্বারটা একটু দেখে নাও। গ নাম্বারে বলা হয়েছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ হইল 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর পরিসীমা হইল 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। এইটা হইলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা ছাড়া আরো 2টা ইম্পর্টেন্ট আছে, আমি বলে দিব। তবে এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য। দুইটা কোণ দেওয়া আছে 60 আর 45, আর পরিসীমা দেওয়া আছে 2 এর ক। আঁকার নিয়মটা একটু দেখো। পরিসীমা পি 12 সেন্টিমিটার। দুইটা কোণ, কোণ এক্স কোণ ওয়াই, 60 ডিগ্রি 45 ডিগ্রি। 60 ডিগ্রিকে অর্ধেক করো, 45 ডিগ্রিকে অর্ধেক করো। এটা ছিল 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, অর্ধেক করে রাখছি আমরা দুইটা কোণকেই অর্ধেক করে রাখবা। 60-এর অর্ধেক 45, সরি 60-এর অর্ধেক 30 আর 45-এর অর্ধেক 22.5। বেরা, কোণকে অর্ধেক করে রাখতে পারো তো না সবাই? জি স্যার। ওকে, ফাইন। এবার যে কোনো একটা রশ্মি নাও। এই রশ্মি থেকে পি এর সমান করে 12 সেন্টিমিটার কেটে নাও। নাম দিলা ডি ই, সাপোজ ডিই, আর এটা কেটে নিলা ডিএফ।
পি এর সমান করে কেটে নিয়েছি আমি। এবার ভেড়া এইখানে যে এক্স এর অর্ধেক মানে 60 এর অর্ধেক কত 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রিটা এখানে আন। ষাটের অর্ধেক 30 আর এখানে 45-এর অর্ধেক 22.5, এটা একটু আঁকো। নাম দিলাম ডিএম এফএন। এই দুইটা এসে এ বিন্দুতে ছেদ করুন। যারা আকার এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। মানে প্রথমে আমি যে কোনো রশ্মি ডিই নিচ্ছি, এখান থেকে পি এর সমান করে ডিএফ কেটে নিচ্ছি। তাহলে ডি বিন্দুতে এক্স কোণের অর্ধেক 60-এর অর্ধেক আমরা আঁকছি 30 ডিগ্রি, আর এফ বিন্দুতে ওয়াই এর অর্ধেক মানে 45-এর অর্ধেক 22.5 আঁকছি। এইবার আবার যারা এই যে 30 ডিগ্রি আঁকছিলাম মানে অর্ধেকটা, সেই কোণটা আবার এ বিন্দুতে এইভাবে আঁকো। এটা এসে বি বিন্দুতে ছেদ করবে। আর এখানে যে 45-এর অর্ধেক 22.5 আঁকছিলা সেটা আবার এদিকে আঁকো। এটা এসে সি বিন্দুতে ছেদ করবে। তাহলে এ বি সিটাই হইলো উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আবার বলি, এই যে কোণটা আঁকছো, এই যে দেখো এই এই অর্ধেক এই যোগ করলাম, এইটাও তাই এই এই এতটুকু যোগ করলাম। সবাই আকার নিয়মটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি স্যার। এটা হলো হাফ এক্স, এটা হলো হাফ ওয়াই। তো আমি বিশেষ নির্বাচন আর অঙ্কনের বিবরণ টোটালটা বলে দিচ্ছি। এইটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতেছি। স্যার ডিএবি কি হাফ এক্স? হ্যাঁ, ডিএবি ও হাফ এক্স, এটাও হাফ এক্স, আর এটা হলো হাফ ওয়াই। বুঝতে পারছো? জি স্যার। যে পাশে যেটা ওই পাশে ওইটা থাকবে। আমি সুন্দরভাবে অঙ্কনের বিবরণ এবং সাধারণ মানে সরি প্রথমে বিশেষ নির্বাচন বলে দিচ্ছি। একটি ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ, কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি ও কোণ ওয়াই ইকুয়াল টু 45 ডিগ্রি দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আবার বলি, বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন দুইটি কোণ, কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি ও কোণ ওয়াই ইকুয়াল টু 45 ডিগ্রি দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি ডিই হতে ছোট হাতের পি এর সমান করে ডিএফ অংশ কেটে নিই। 1 নাম্বার অঙ্কনের বিবরণ। 1 নাম্বার, যে কোনো রশ্মি ডিই হতে ছোট হাতের পি এর সমান করে ডিএফ অংশ কেটে নিই। 2 নাম্বার, ডি ও এফ বিন্দুতে যথাক্রমে হাফ কোণ এক্স ও হাফ কোণ ওয়াই এর সমান করে কোণ এফ ডি এম আর কোণ ডিএফএন আঁকি, যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বলি, ডি ও এফ বিন্দুতে যথাক্রমে হাফ কোণ এক্স ও হাফ কোণ ওয়াই এর সমান করে কোণ এফ ডি এম ও কোণ ডিএফএন আঁকি, যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার এ বিন্দুতে খেয়াল করুন, এ বিন্দুতে হাফ কোণ এক্স ও হাফ কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে কোণ ডিএবি ও কোণ এফএসি আঁকি, যারা ডিই রেখাংশ বা ডিই রশ্মিকে বি ও সি বিন্দুতে ছেদ করে। আবার বলি, আবার এ বিন্দুতে হাফ কোণ এক্স ও হাফ কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে কোণ ডিএবি ও কোণ এফএসি আঁকি, যারা ডিই রশ্মিকে বি ও সি বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। এরা তোমরা আমাকে বলো
এই কোণ সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান না? জি স্যার। এই কোণ সমান, তাহলে কি এই বাহু আর এই বাহু সমান না? জি স্যার। তাহলে বলো এবি মানেই ডিবি আর এসি মানেই সিএফ। তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা কত? এবি প্লাস বিসি প্লাস এসি। এটা মানেই কি লেখা যায় ডিবি প্লাস বিসি প্লাস সিএফ মানে ডিএফ। এটা মানে পরিসীমা। বুঝতেছো? জি সবাই স্যার। কি বুঝছো? আর তোমরা আমাকে বলো, ছোটবেলায় তোমরা পড়ে আসছো ক্লাস 8-এ, ত্রিভুজের যে কোনো বাহুর কে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটা পাশেরটা বাদে বিপরীত অন্তস্থ সমান হয়। ভাইয়া তাহলে এই কোণটা কত বলো তো ভাইয়া? হাফ এক্স আর হাফ এক্স যোগ করলে কি হয়, এক্স হবে না? জি স্যার। আর বলো এই কোণটা কত হবে? হাফ ওয়াই আর হাফ ওয়াই যোগ করলে এটা কি ওয়াই হবে। তাহলে দেখছো এই দুইটা ভূমি সংলগ্ন কোণ আর পরিসীমাটা হইল পি 12 সেন্টিমিটার। তার মানে এইটাই আমার উদ্দিষ্ট ত্রিভুজ। প্রমাণটা তোমার লাগবে না, তোমার শুধু অঙ্কনের বিবরণ এবং বিশেষ নির্বাচন প্রথমে এটা লাগবে। আমি আশা করব এই 3টা সুন্দর করে নোট করে আমাকে তুমি পাঠিয়ে দিবা। পাশাপাশি একের গুলা আগামী কালকে আমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথ গুলা ইনশাআল্লাহ করে ফেলব। আর তোমরা ভেরা যে তোমাদের একটা কথা বলি, এক্সট্রা ক্লাস নিয়েছিলাম 13, তো তোমরা মাত্র 2 জন ক্লাস করছো, বাকিদের কি এটা ছিল না? হায়ার ম্যাথ 13 অধ্যায়, হায়ার ম্যাথ ঘন জ্যামিতি। যদি কারো থেকে থাকে ক্লাসটা মিস করে থাকো, আমি কিন্তু অলরেডি রেকর্ডিং গ্রুপে দিয়ে দিছি, একটু দেখে নিও, ঠিক আছে? আর আজকের ক্লাসের রেকর্ডিংও ক্লাস শেষে আমি দিয়ে দিব। ভালো থাকো সবাই। স্যার আসসালামু আলাইকুম।